আমরা জানি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন হয়, বিশ্ববিদ্যালয়ে তার বাইরে নয়। আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখবো সকল সময়ে এটা হয়েছে। আমরা যদি আসিয়ার মায়ের বক্তব্য শুনি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন ইতোমধ্যে তারা কি বলছেন, কিভাবে সে এত গরিব হওয়ার কারণে মেয়েটা নির্যাতিত হচ্ছে তার শ্বশুর দিয়ে। শ্বশুর তাকে নির্যাতন করছে, মা তাকে গরিব হওয়ার কারণে আনতে পারছে না। এই হচ্ছে আমার বাংলাদেশের নারী সমাজের অবস্থা। আমি হয়তো একটু সুবিধাবাদী একটা স্তরে অবস্থান করি, হয়তো আমার ওই রকম অবস্থা না, কিন্তু আমার অন্যরকম অবস্থা। আমি জানি প্রতিটা নারী এই দেশে ঘরে বাইরে নানান রকম নিপীড়ন সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে আছেন এবং থাকতে হবে। এখন কথা হচ্ছে, নিপীড়ন সংগ্রাম যদি আমাকে করতেই হয় তাহলে আমি তাই করব, আমি এখান থেকে পিছপা হব না। আমার প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা আজকে ধর্ষণকে কেন্দ্র করে একতাবদ্ধ হয়েছেন, আপনাদের এই ঐক্য বজায় রাখবেন। এবং আপনারা এই ক্যাম্পাসে, আমি এর আগে 2-3 মাস আগে, আমি ব্যক্তিগতভাবে অসুস্থ থাকায় ক্যাম্পাসে আসা হয়নি, আমার অনেকদিন পরে আসলাম, কিন্তু 2-3 মাস আগে ক্যাম্পাসে এসে আমি দেখেছি ক্যাম্পাসে তেমন নারী শিক্ষার্থীদেরকে আমি খুব বেশি দেখি না। কেন দেখি না? এই গণ অভ্যুত্থানের অংশ কি আমরা না? এই গণ অভ্যুত্থানের পার্ট আপনারা আপনাদের ভাইয়ের সাথে একই সাথে ক্যাম্পাসে বোল্ডলি ঘুরে বেড়াবেন। এবং আমরা জানি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন হয়, বিশ্ববিদ্যালয়ে তার বাইরে নয়। আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখবো সকল সময়ে এটা হয়েছে। তাহলে আমরা যেখানেই নিপীড়ন দেখবো সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। এবং যারা কতিপয় মানুষ মব সৃষ্টি করে নারীকে ভিতরে ঢুকিয়ে দিতে চাচ্ছে, ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে চাচ্ছে, কিংবা চুপ করাতে চাচ্ছে, কিংবা বলছে যে আমাদের একটা ভয়ের রাজনীতি দেখাতে চাচ্ছে, ভয়ের সংস্কৃতি তো আজকের না, এই ভয়ের সংস্কৃতি বিগত সময়েও ছিল, আমরা সকলেই জানি, তাই না? ভয়ের সংস্কৃতি ছিল, আইন কানুন ভালো ছিল না, কয়টা ধর্ষণের ঠিক মতো বিচার হয়েছে। এবং আমরা জানি যে রাষ্ট্র একটা সংস্কার করতে চায়। এবং আপনি যদি দেখেন যে ধর্ষণের আইনগুলো এত বাজে আইন, যে এখানে যে ধর্ষণের শিকার হয়েছে সে প্রমাণ, মানে তাকে প্রমাণ করা পর্যন্ত অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। বরঞ্চ আপনারা এই আইন নিয়ে কথা বলেন। আপনারা সত্যিকারে বিচার তো অবশ্যই দরকার, শাস্তি হওয়া দরকার, বিচার তো, এটা নিয়ে তো কথা নেই। কিন্তু যে জায়গাগুলো প্রতিনিয়ত সমস্যার, এবং আজকে একটা বিচার হলে এখানে শেষ না, আজকে হয়তো আপনারা বিচার পাবেন বা হবে একটা কিছু, কিন্তু এখানেই শেষ না। পরে আরো কোন আসিয়া, কোন এক রোকেয়া, কিংবা আমি, কিংবা আপনি নির্যাতনের শিকার হবে। ফলে গলতটা যেখানে, আইনের সেই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং আমরা জানি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা বিভিন্ন কমিশন গঠন করেছেন, নারী কমিশনও গঠিত হয়েছে, যেখানে নারীদের বিভিন্ন ধরনের আইন কানুন সংশোধনের কথা হচ্ছে। সেই জায়গাগুলোতে চলুন আমরা আরো বেশি অ্যাড্রেস করি এবং আমরা সরব করি। এবং অবশ্যই যে ঘটনাটি ঘটেছে, একটা বাচ্চা মেয়ের উপর যে নিপীড়ন হয়েছে, আজকে আমি এখানে এসে কথা বলছি, এই সময় মেয়েটি কোথায়, মৃত্যুর সাথে পাঞ্জা মেরেছে, সে বাঁচবে কিনা ঠিক নেই। এবং একদল মানুষ, আরো একটা কথা বলতে হবে, একদল মানুষ এটাও করছে যে এর বেঁচে থাকলেই বাকি। দেখেন কত বাজে কথা। আমি যদি ধর্ষিত হই, সেটা আমার দোষে না, এই সমাজের কারণে আমি ধর্ষণ একটা অপরাধ, একটা চরম বল প্রয়োগ। ধর্ষণ মানে আমার জীবন শেষ না, এটা যার জীবন শেষ হওয়ার কথা তার, যে ধর্ষণ। হ্যাঁ, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই স্লোগানে উত্তাল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা তারা ক্লাস বর্জন করে এবং পাশাপাশি শিক্ষকরাও তাদের সাথে সংহতি প্রকাশ করে এখানে এক করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আজকে ক্লাস বর্জন করে তারা ধর্ষকের ফাঁসির দাবিতে মূলত আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিটা ডিপার্টমেন্টের আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্লাসের বর্জন করে তারা কোনো মিছিল নিয়ে যাচ্ছে, সে চিত্রটা আমরা মূলত দেখানোর চেষ্টা করছি। আমরা বেশ কিছুদিনের সাথে কথা বলবো। আপনাদের দাবিটা কি মূলত? আপনাদের দাবিটা কি?